আসসালামু আলাইকুম। এটা হচ্ছে দুবাই, দুবাই ফজিলা ডিস্ট্রিক্ট দীপা। এখানে দেখছেন কোনো মানুষ নাই, কিছু নাই, তারপরে মসজিদ দেখছেন। বাড়িঘরগুলো অনেক দূরে। কত সুন্দর একটা মসজিদ পড়ে রয়েছে দেখছেন। অবশ্য আগে ছিল এখানে মানুষ, সব চলে গেছে। এই দেখছেন কি সুন্দর বাগান এলাকা। এটা হচ্ছে আগে পুরনো এলাকায়। ওই দেখেন মসজিদ আর একটা আছে ওই জায়গায়, মানুষ নেই দেখছেন, কোনো মানুষ নাই, মসজিদ আর মসজিদ। এটা বাংলাদেশের সাথে কম্পিটিশন করার জন্য তারা মসজিদগুলো বানাইছিল, অনেক মসজিদ বানাইছিল। বাংলাদেশের জিয়াউর রহমান বলেছিল, আমাদের দেশে যেতলা মসজিদ আছে, তোমাদের দেশে এতলা মানুষই নেই। তো সেই কারণে দুবাই সরকার রাগান্বিত হয়ে এত মসজিদ বানাইছে বিনা কারণে। এটা সবার ঘরে ঘরে এক একটা মসজিদ করে আছে। এই আর অসংখ্য অগণিত মসজিদ এই দুবাইতে পাওয়া যায়। প্রত্যেক ঘাটে, রাস্তাঘাটে, সব জায়গায় দেখছেন শুধু মরুভূমি আর এসে খেজুরের বাগান, এছাড়া আর কিছুই নাই এই জায়গায়। তারপরে মসজিদগুলো করে রেখেছে। আর ওই পাশে হয়েছে একটা বন্দর, ওই বড় বড় শিপগুলো আছে পাথর নেয়। এখানে বিশাল বড় আকৃতির জাহাজ আসে, আইসা ওই দুবাই পাথর আছে না, এই দুবাই পাথর, এই যে পাথর দেখা যাচ্ছে আপনাদেরকে, ওই যে বড় বড় পাহাড়গুলো দেখতেছেন, ওইগুলাকে পাথরের পাহাড় তো এদেশে, তো কাইটটা আইনা পরে বিক্রি করে। আর এই যে একটা, এটা হচ্ছে খেজুরের বাগান, বিশাল আকৃতির খেজুর বাগান। এই দেশ খেজুরের বাগান আছে, বিশাল বড় বড় খেজুর, আজোয়া খেজুর বিশাল। আল্লাহর দেশ, নবীর দেশ, নবী এসে গেছে খেজুরের জন্য, তারা বিখ্যাত হয়েছে। প্রত্যেক ঘাটে খেজুর গাছ থাকে থাকো, আল্লাহ রাসূলে দোয়া করেছে। ওই দেখছেন পানির বোটগুলা কোন জায়গাতে এনে রাখছে। বাংলাদেশে হইলে এইগুলা চুরি হয়ে যেত, এই দেশও চুরি হওয়ার কোনো কারবারই নেই। একটা বোর্ডের দাম বাংলাদেশে কত টাকা দেখছেন, কীভাবে আইনা ভাড়া রাখছে। একটা ইঞ্জিল আছে সাথে, সাথে ইঞ্জিল আছে, সব কিছু আছে, সব কিছু। ওই দেখেন আরও বোট আছে ওই সাথে, ওইখানে, এইখানে আরও বোট আছে। কেউ চুরি করার মতন মানুষ এই দেশে নাই। এক একটা বোটের দাম কত, অনেক টাকা। বাংলাদেশে 20 লাখ 30 লাখ টাকা হবে। বাংলাদেশে এইভাবে রাখলে চুরি করে মানুষ থাইকে চুরি করে নিয়ে গা। আর এখানে তো বিলাস ফালায় রাখছে কেন। এই দেখছেন মসজিদরা, এই যে আপনাদের কাঙ্ক্ষিত মসজিদ, সেই মসজিদের কথা বলছিলাম। অসংখ্য মসজিদ এটা সব মনে করেন আপনার পড়ে রয়েছে, মানুষ নাই, কিছু নাই। অবশ্য আগে ছিল ওই জায়গায় মানুষ, মনে করেন এখন ঘর বাড়ি ভাঙা সব অন্য জায়গায় চলে গেছে। আর দেখছেন মনে করেন মানুষ করে কিছুই নাই। এই এক দুইজন আছে মনে করেন আমাদের মতো বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তান, ওইসব মানুষ থাকে। আর কোনো কোনো চিপা চাপা বা এই যে বলে খেজুরের বাগান, এই খেজুরের বাগানে যারা কাজ করে তা করে পাইবেন। এই আর এছাড়া তো আপনি আর কিছু বিচারা পাইবেন না।
অসংখ্য ওইগুলো হয়েছে কারেন্টের আছে না, কারেন্টের যে লাইনগুলো থাকে, এই মেইন লাইনগুলো এখানে থাকতে পারে আগে। অবশ্য এখন বন্ধ করে দিয়েছে, এখন অল্প অল্প আছে। দেখেন একটা বিশাল আকৃতির বড়ই গাছ। এই দেশের বড়ই ধরে ঠিক আছে, বড়ি কেউ খাইতে পারে না, কেউই খাইতে পারে না। অসংখ্য বড়ি, ওই দেখেন 1 বছর আগের বড়ি এখনো পড়ে আছে, কেউ খায় না। এই দেশের বড়ি দেখেন, এখানে বোটের বিশাল বোটের একটি জায়গা, কত বোট পড়ে রয়েছে, কেউই কাউটা ধরে না। সবাই এই জায়গায় আইনা সবাই দলা করে রাখে। মনে করেন কেউ কাউর বোট ধরে না, কেউ কাউর জিনিস ধরে না। মনে করেন চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই, চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এই কারণেই বললাম, এই দেশে আপনি যেটাই রাখেন না কেন, ওই দেখেন পুরান হইয়া কি হয়েছে, তো চুরি হয়নি। দেখছেন, আপনারা নিজের চোখে দেখেন। আর আমাদের বাংলাদেশে মনে করেন যে কোনো একটা 10 টাকা সামান রাখবেন, পরের দিনে দেখবেন নাই। এই দেশে দেখছেন আপনার কোনো কাঁচরা নাই, কিছু নাই, কত সুন্দর ডাস্টবিন দিয়েছে প্রতি জায়গায় জায়গায়, কত সুন্দর গাছগাছলা লাগায় রাখছে। মরুভূমির ভিতরে, শুধু মরুভূমির ভিতরে দেখছেন, মরুভূমির ভিতরে। আর ড্রাম, এই দেখছেন এই বোটগুলো এখানে হালাই গেছে গা সবাই। মনে বছরকে বছর যায়, কেউ আয়া খোঁজ খবর নেয় না, কিছু করে না, এটি পড়ে থাকে। আর এইভাবে আমাদের বাংলাদেশে হইলে সবগুলো ওই দেখছেন আবার কি সিস্টেম, গাড়িটা উঠে লয়ে যাবে, এই যেন মনে করেন গাড়ির ইয়ে লাগাইব, টান দিয়ে খোঁজ করে লয়ে যাবে। আমাদের বাংলাদেশ হইলে কী করলো না, চুরি করে নিয়ে গেল না। দেখছেন কোনো লোক নাই, কিছু নাই, এটা এইভাবে হালায় রাখছে। ভাই কি বলবো আর বাংলাদেশের কথা ভাই, বাংলাদেশে জনগণ আমরা এতই খারাপ হয়েছি, সরকারও আমাদের ভালো না, পাবলিকও আমরা ভালো না। আমরা যেই সরকার আসুক না কেন আমাদেরকে ভালো করতে পারবে না। আর সরকার তো নিজেও ভালো না, সবাই চোর করে। বাংলাদেশে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, সব একই দোষ। সবাই নিজের পেট পূজা করতে চায়, সবাই নিজের পেট পূজা করতে চায়, যার যার চিন্তা করে, দেশের চিন্তা কেউই বলে না। এই যে একটা রাস্তা, আজকে আমি দুবাইতে আছি 20 বছর, এই রাস্তার কোনো কাজ করা লাগে নাই, এই রাস্তার কোনো কাজ করা লাগে নাই আজকে 20 বছর ধরে। আল্লাহ আপনারা বুঝেন, রাস্তা তো কিছুই হয় নাই, দেখছেন কতটুকু টেকসই। 20 বছর হয়েছে আমি আসছি, এর ভিতরে আর আগে আরও কত বছর গেছে সেটা আপনারা আল্লাহ বুঝ জানেন, আরও কত বছর যাবে। আর বাংলাদেশে মনে করেন কাজ করবে আজকে, কালকে দেখা যায় সব রাস্তা কী হয়েছে, উঠে গেছে গা। তো বাংলাদেশ তো ভাই চোরের দেশ আমরা পাইছি, কি বলবো আর কথা। ওই দেখছেন এই দেশে, ওই দেখেন গাড়ি, মনে করেন মসজিদ, সব জায়গাতেই পড়ে থাকে। কত সুন্দর মসজিদ দেখছেন, কত সুন্দর মসজিদ, এত সুন্দর মসজিদ একটা দেখছেন। মানুষ থাকুক রান্না